দাও এমনি দেব এই যে আমি দিয়ে দিছি অন করে লাইছি অন করে ফেলাইছো হ্যাঁ আমি বসা কাম করব অন করে ফেলাইছি আমি এই যে দেখতে দেখছো এমন না এমন একটু সোজা থাক আসসালামু আলাইকুম এই লড়াই যে রান্না আমি তোমার দিই রান্না তো বাদ দাঁড়াও আগে লিখে নিই সব কিছু ইউটিউব চ্যানেল কি করছো ইউটিউব চ্যানেল নিয়ে গেছে গা বললাম না ক্রিম আপুকে নিয়ে চলে আসলাম লাইভে ইউটিউব চ্যানেল লয়ে যায় না তো আমার ইউটিউব চ্যানেল দেয় না তো ক্রিম বলি লাইক করো যাই করো তরকারি ফাইন করে রান্ধো এই তুমি আমার উপরে চাপাইতেছো কে বাল আমি বারবার করছি আমার মাথা ব্যথা করে তুমি সরে যাও দাঁড়াও এটা একটু দিয়ে আমি এটা দিয়ে নি দিয়ে যাইতেছি আমি একটা দিন রেস্ট করলে তখন কই আমি সব শুনবো কিন্তু হ্যাঁ তখন আর আমি কমু না তখন আমার বাসা লুকাইয়া পড়বো না যাও আমি রান্তাছি আবার করে না তোমার রান্না তো মজা হয়নি তখন বলে দিলে তোর ভাই শুনবে মানুষ কয়জন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন ক্রিম আপুর বাসায় আছি এবং এই যে রান্না করতেছি একটু তুমি সইরা দাঁড়াও তাহলে এদিকে সরাসরি তোমার দেখা যায় তোমার ফোন তো ওইদিকে হ্যাঁ তুমি এই জায়গায় চলে আসো না এই জায়গায় আমি যেতে পারবো না আমি রান্না করবো মন দিয়ে রান্না করবো তুমি সরে যাও করো একটু পাতাটা কি করছে না দাদা এখন ধনে পাতা ভর্তা করবা আরে পেছন করো না তো না একটু ধরো কোথাটা লো কোথাটা একটু ধুইয়া লওয়া লাগবে তো সেটা আমি ধুয়ে নিচ্ছি ও মা মরিচা মারতে পারবো না আমার সব ব্লেন্ডার করা হয় আমার হাত মরিচ বাঁধা লাগবে না মরিচ বাঁধা লাগবে না তুমি একটু পেস্ট একটু আমি তা দিচ্ছি পেঁয়াজ রসুন দাও বেটে দিচ্ছি পেঁয়াজ রসুন লাগবে না তুমি পেস্ট সবাই কি ঘুমাচ্ছে আমি কেউ তো আসে না। আইবে নিয়ে এক লাইট চালু করতে মেনশন করে দিয়ে দিছি এই আস্ত শুনে চেঁচা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে বাটা দিয়ে দিই হ্যাঁ তুমি তো মনে মনে জীবনে লাইভে ঢুকো না ঢুকো অনেকদিন ঢুকিনি 3 মাসের উপরে তোমার এই জায়গাতে যে লাইভ করে গেছি তাই তারপরে আর এ ভাই জিরাটা দিয়া যা বাবা এই যে নগল খাওয়া পড়ছে আমার আস্তে ওই লাগছে যখন নগল ডায়াবেটিস রোগী আমি এখন আছি ক্রিমাপুর বাসায় হ্যাঁ মরিচ একটু আমার জন্য আলাদা করে উঠাই রেখে দাও কাঁচাটাই আমি কালকে সিদ্ধ করে নেবো শুধু ডিম দিয়ে ভাত খেয়ে বাসা যাবে না সুজি এতক্ষণ বেরো নাচ থেকে তুই বর্ষ না গেলি এতক্ষণ বর্ষ না গেলি এতক্ষণ কি করছস কত কাজই তো করে ভাত করছে আমার আর আমি এখন সুজি গরম করে দেবো
এটা বাটতে দিতা তারপরে দিতা হবে না ওইটা বাটলে হবে, তেজপাতা লাগবে না। আর আমার সুজি দিব চাল দিয়ে। চিন্তা করো, সুজি 1 ফুট আজ থেকে খাওয়ায় নাই, চালাক আছে। সুজি যদি আবার রান্ধন লাগে, বুঝছো, সাবধানে একদম শোনা লাগে। চালাক আছে, 2 দিন রান্ধন লাগে, এর লেগে এই কাম করছে। দিদিমাপুর বাসায় এসেছি সেটা খাওয়ায় না, আমি কয়বার করলাম সুজি মুজি খাওয়া পেটটা ভরে। এরকম করলে কেমনে ডিম সুজি সারাদিন খাওয়াবি? মেয়ের লেগে আমি এত কষ্ট করি, কত মানুষের লাত্তি গুড়ি খাই আমি। লুস্তি লয়ে মেয়ের লেগে জীবনটা আমি শেষ করে দিতেছি। মেয়েটা লেগে খাওয়ার সময়, নিজের খাওয়ার সময় ভালো বড় বড় নলা দিয়ে খাওয়ানটা পারে, একবারে দিয়ে দিয়ে যা এনে খাটাচ্ছিস কে? একটা চিৎকার মারলে খবর আছে। লবণ কো আমার রাগ হয় দুনিয়া। লবণ টেবিলে বলে কমেন্ট আসে না কেন? কমেন্ট আসে না কেন? এমনি হোপ লাইফ কমেন্ট আইবনি। দিদিমাপুর বাসায় এসেছি আমি। পাথরটা অনেক ভালো হবে, পাথরটা অনেক ভালো। বর্তমানে যে পাথরগুলো বের হয়েছে, মনে করো বালু ওঠে, এটা খুব
পাতার কারখানা থেকে এত দূর বুঝি করি। আরো মাছ বাঁধলো আর একটু কড়া করো, কাঁচা কাঁচা আছে না, একটু কড়া করলে সেই মাছটা তো খাইতে ভালো লাগে। আর সেটা তুমি যদি কেউ কালা করে লেতে পারছো তাও কালাবো। একটা লুচকিও নেই, এত লুচকি একটা লুচকিও নাই গা। লুচি ওইখানে নিয়ে গেছে টেবিলে, আমি আচ্ছা পুরো দিতেছো দেখো না। ভাই আরেকটা পেজ আছে না, লয়ে দি ওই পেজে লাইভে ঢুকি, মোবাইল লয়ে আয়। একটা পেজ আছে না, লাইভে ঢুকি তাড়াতাড়ি। আরেকটা আছে না, শুনলে তাড়াতাড়ি আমার লাগবো, লাইভ করতে লাগলে আমি কই পাবো। আমার জামার পেজে লাইভে ঢুকি জামাইকে খুলে দিতো। আমি চালাই ওরা নাকি পাট দিয়ে তুলে দিচ্ছি। আল্লাহ ইনশাল্লাহ আমার টাইট ফিট করে আল্লাহ আরেকটা ফুটো যে এইটা, হ্যাঁ একদম টাইট ফিট মেরে তুলে দিচ্ছি। এটা দিব কিসে, এই বাটিতে দেবো? ওই নিয়ে রাখো, আমি নিয়ে মনে আচ্ছা না, কই রে মোবাইল যে দিয়েছে ব্যক্তি সামনে আনবি, তাই তো আমি দেখতে নিব। দেখেন আমরা রাত এখন 1:30টা বাজে, টাকা নিয়ে আসে না, রান্না করতেছি, টাকা এমনি আসে না, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করার পরে কিন্তু টাকা আসে, বুঝছেন? আসলে কষ্ট না করলে কখনোই টাকা আনা সম্ভব না। আপনারাও কষ্ট করেন, ইনশাল্লাহ কোনো একদিন আপনারা টাকা আনতে পারবেন, ঠিক আছে? এত রাতে রান্না করো কেন? আমরা কষ্ট করি, রান্না করি না। হয়েছে একটু কম হবে দিলে মাছটা ভালো হবে। এটা ফুলতো, এটা ফুলতো নাম কি? নাম বকুল সরকার আমার ইয়ের ভিত্তিতে আছে 300-400 ফলোয়ার, আরো হইতো মনে করো 1000 ফলোয়ার হলে ইয়ে হয়েছে না। হ্যাঁ, এটা কি মাছ? বড়টা পরে উঠে থাকে, বড়টা এরপর বড়টা তুমি খাই না, আর একটু কড়া হইতো, এটা মোটা না মাছটা, আমি বড় মাছ খাই না, ছোট মাছ খাই। যে মাছটা পাতলা হয় এটা ভালো লাগে। খাই যেরকম খাই এটা খাই। এটা একটু দিয়ে দিবি হতো না? দেও দেওয়া দেও খাল হতে পারে, যেটা দিয়ে যেটা হইতে হবে করো।
খারাপ। কিন্তু বাটি আছে। বাজি তো আছে। আমি তো ঘোরা মধ্যে দিতাম না। কিছু দিও না এখন, একটু কষাই নিয়ে আমার একটু খাই দাও, দিয়ে তুমি ইচ্ছা মতো মরিচ দাও। তো হলুদ তো দিব। হলুদ দিবা, সব দিবা। আমার জন্য একটু কষা মতো উঠাই রাইখা দাও, ওইটা কালকে আমি সিদ্ধ করে দেবো। সাথে এক পিস মাছ দিয়ে রেখে দিলে শুধু খেয়ে তো বাঁচতে পারবো না, আমার তো শরীরের যে পরিমাণ পরিশ্রম করে, সবজি টবজি সব দরকার এখন, বুঝো না? আমি ঝাল হয় আমি খাইতে পারি না, কি আর করবো। এত রাত্রে এখানে লোক আসবে না, না তো লাইট করে রাখো। লাইট করে লাগলে লাভ আছে। হ্যাঁ, লাভ আছে। আমার লিখতে তো একজনও নয়। ওরা তো একজনও থাকবে না এই মুহূর্তে। আমি তোমাকে বললাম না, তার তো ফলোয়ার এখন হবে না আমাদের। ঢাকা দিয়ে রাখো, তাহলে জিনিসটা কষানোটা সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে পানি বের হয়ে কষানোটা সুন্দর হয়। তোমার ঢাকনা নেই? ধনে পাতা নিয়ে এসছি। ধনে পাতা পাই না? হ্যাঁ, দাও, সমস্যা নেই, নিয়ে আসি। হাই আপু লিখেছে, হাই আপু। জনতা কি জানো, একসাথে লেখা তো অনেক বড় করতে পারলাম না। রাঁধুনির রান্নার স্টাইল অনেক সুন্দর, হতেই হবে। ক্রিম আপুর রান্না আর কারো রান্না এটা। দিচ্ছি, কিন্তু একটু ঢেকে দিলে পানি বের হয়ে যায়। না, ঢেকে দেওয়া না বলতে দাও তো এমনি। এবার ডাকা লাইভে করলে ডাকে না, লাইভে তরকারি তো দেখবো। হ্যাঁ, দেখতেছি। নেও বাবা রে। ও, এখনই নিব তরকারি? এখনই কেন? ওই যে তুমি চা কাটো না, ওই যে ধনে পাতা দেও। এই এতগুলো অর্ধেক দেও, অর্ধেক আমি অন্য কিছু করি না। আলু ভেঙে দিচ্ছ? আলু ইয়ে দাও না তখন, আলু আসতো দিছি তো আলু আসতো দিয়ে রাখো। হ্যাঁ, আছে দিয়ে রাখো। হ্যাঁ, এটা যে ওই যে সিদ্ধ করলাম তোমার লেগা। এটা ধনে পাতা এখন দিও না, ধনে পাতা নামানোর আগে দিলে ওটা সুন্দর ঘ্রাণ থাকে। জানান লাগবে না, তুমি দাও। বাটা দিয়ে দেবো একটা? হ্যাঁ, বাটা দিয়ে দেবো? বাটা দেওয়া লাগবে না, সিরা তুমি দেও। এত গেরাম লাগে না, এত সাপ করে খাওয়ান লাগবে না। বড়ি কই বড়ি? হাতে সিরা দেও, অর্ধেক পিস নেও, সিরা সাপ করে মারো, এমনি হয়ে যাবে। তোমার কথা মতো কিন্তু মাইদা দিলাম। একটু শিখতে দাও। আচ্ছা, এখানে কাঁচা মাছ রাখছো কেন দুইটা?
ক্রিম আপুর বাসায় এসেছি আমি। এখন তুমি আলাদা একটা পাতিলে নিয়ে জাল দাও, একটা মাছ নিয়ে এনে এটা তুলতে যাও। এটাই দেবো হ্যাঁ মরিচগুলোর মধ্যে দিয়ে যাও। বুঝে নাই তুমি যদি সবজি খাওয়ার নিয়ে খায় একটু ঝোল টুল দিয়ে ফলাও। এখন ঝোল দিলেও ফুটলে বন্ধ করে দিব, বুঝছো? নাও। দাও, পরে পানি লাগিয়ে দিতেছি। সবজি ছাড়া আমার জীবন অন্ধকার। আমি মাছ মাংস ঠিক মতো খাই না। খালি ঠান্ডা ঠান্ডায় ঠান্ডায় ভালো থাকে। লবণ কিছু আপু? লবণ সব কিছু তোমার যা লাগে তুমি চারটা খাইয়া যা লাগে। এই চুলোটা জ্বালাও কেন? আমার একটু দেখাবো, পরে আমি জ্বালাইতে পারবো। কইলে একটু দেখাবো। কি এমন করতেছো কেন? হ্যাঁ, তোমার তাকালো তো কেন ভালো না? ভালো করে তাকাবো আমার দিকে। একটা মাছ নিলাম আমি আপু। বড়টা দেন একটা। তাহলে ছোট নিয়ে দিবে আর না বড়টা নাও। না, বড় তো আমার ভালো লাগে না, মশলা ঢোকে না। না এই যে এই যে এই যে না নেবো না, নেবো না, নেবো না, আমি ছোট নেবো দিব। বড়টা থাক, দেখাই। কারণ আমি বড় মাছ নিতে ঢোকে না কিছু ঠিক দিয়ে জ্বালাবো। কত মিষ্টি দাও, তুমি মন ভরে খাও মরিচ তো, আমার কি। হয়তো ইয়ে লাগবে, জ্বালানো লাগবে। গ্যাস লাইট করি এরে না, এটা কেন জানো? ওই দিকে দাও ওকে, আমি তো এই দিকে দিচ্ছিলাম। বুঝছি, এবার আর বোঝানো লাগবে না। তারপর আইসে ভালো। ভাই কড়াই দে তো, ভাই কড়াই দে, ওই ভাঙ্গা কড়াই দে। আমার মেলা কাম বাঁচতে হলে সংগ্রাম করতে হয়। খাতা বস্তা কি এখন করে ফেলবা? এইভাবে ফেলা ভালো ভালো কাজে ভালো তো না, তোমার বাড়ির আগের তা। আচ্ছা, ওই টাটকা দিলে কত টাকা ভর্তা বানাবা? ও আমি তোমার বর্তমানে আগে দিতাম না বলি, তুমি বানাবা না খাও না। আরে আমার কেন দিবা? তোমার ভর্তা বানাবো, ভিডিও করবো তোমার। মরা পাতা ভর্তা করতেছো তুমি। মরা পাতা ভর্তা, মরা পাতা মিলে একটু মরা নাই দেখো, আমি যে মিক্স করলাম দেখো। ও কাটি না কেন? মোবাইল একটা অংশ না, হ্যাঁ আমি ইয়ে করবো, ভিডিও করবো তোমার ভর্তা। এমন না দেরি আছে। হ্যাঁ আল্লাহ কল্যাণ আছে, দেরি আছে। তুমি রেডি করতেছো? রেডি করতেছি, এখন দেরি আছে। আমি একটু তাড়াতাড়ি না করলে তুমি আবার বলো যে তাড়াতাড়ি নাও, ওই জন্যই তো। তুমি আগে আমার কইছো 10 মিনিট লাগবে তোমার এখনো? 10-20 মিনিট দেরি আছে। ও আচ্ছা, তাহলে আমি আজকে সিদ্ধ করে কি করে কালকে মনে করি ভর্তা বানাবো, সব ভিডিও করবো, সমস্যা নাই। তারপরে নুন লেগে সকালে মাছ কিনে আনবো। ভাই
ক্রিম আপুর বাসায় চলে এসেছি। ক্রিম আপুর বাসায় চলে এসেছি। বিটুল লাইগা ওই টাকি নসলে এক টুকলা ক্রিম আপুর বাসায় চলে এসেছি। টাকি নসলে নিতে পারি না ডরে, তুমি বুঝো না, এর লেগে আমি কোনো রকম একটা নিয়ে আমি কাজ করতেছি। হ্যালো এভরিওয়ান, এই দেখেন আমি ক্রিম আপুর বাসায় চলে এসেছি। আমি আর ক্রিম আপু মিলে এখন রান্না করতেছি। আপনাদেরকে রান্নাটা একটু দেখাই। এই যে দেখেন এখন রান্না চলতেছে আমাদের। হ্যাঁ, এখন কিন্তু বাজে রাত 1:45 আর এই সময় আমরা রান্না করতেছি। আমরা দুইজন মানুষই কিন্তু অত্যন্ত ব্যস্ত এবং পরিশ্রমী, আর পরিশ্রম না করলে কখনো জীবনে সফলতা আসে না। তো সেই জায়গা থেকে কিন্তু পরিশ্রম করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, টাকা ইনকাম করা অত সহজ না। আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা রসুন আর 2-3টা পেঁয়াজ। আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমি চুয়াডাঙ্গা সদর থানার সামনে 1 জানুয়ারি আমার বিউটি পার্লার আবার নতুন করে উদ্বোধন করতেছি। মাঝে ঢাকাতে ছিল, ঢাকা থেকে চুয়াডাঙ্গাতে আমি চলে গেছি, এখন আমি আবার চুয়াডাঙ্গাতে পার্লার দিব। তো এই পার্লারটা উদ্বোধন হবে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে আপনারা হচ্ছে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কাজের উপরে। যদি আপনারা কেউ কাজ করাতে চান তাহলে পরে অবশ্যই 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 আমার পার্লারে চলে আসবেন, ঠিক আছে? আর যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। কি কাটতেছস? ওই যে ক্রিম আপা কাটতেছে, বইসব বইয়া বইয়া। এই কি কাটতেছস? কাইটা কুইটা ওইটাই ক্রিম আপু দেখেন বইয়া বইয়া মাছ কাটতেছে। এটাকে আগে একটু সিদ্ধ করে নিবা আপু? না না, এগুলো ধরবা। তুমি ধরছো? ধরবো না? কিচ্ছু না, খালি পেটে তো। তোমার তরকারি আমি একটু নাড়া দিয়ে দিলাম, উপর নিচ করে দিলাম। না না না, থাক, মাছগুলো নিচে দিয়ে রাখবো। তরকারি সেই মজা হবে, সেই মজা। এদের ভিতরে সবসময় লাইভ ঢুকবি, মনে করাই দিবি। তোমার তরকারিটা অত সুন্দর হইলো, কিন্তু দুঃখের বিষয় তেল দেয়নি গা, তরকারি হয়ে গেছে গা। মন নাই মাছের একটু তেল ছিল না, একটু আর দিলে ঠিক আছে। না আমি তো তেল ছাড়াই তরকারি খাই, আমিও তেল ছাড়াই খাই। একদম অল্প তো, অল্প। তারপরে ইদারিং ধরে অভ্যাস খারাপ হয়েছে, একটু বেশি বেশি দিই ওই লাইভে না, লিভারের লাইভে সমস্যা। অবশ্যই হিসাব করে খাবা। আপা আপনার জাল খাওয়ার সমস্যা না, আপনার তেল খাওয়ার সমস্যা। আগে বেশি যত কমে খাওয়ান যায় তত ভালো, তোরা কি বুঝবি? তোমার লিভার জনিত প্রবলেমে তেল তো নিষেধ, তেল তো তেল নিষেধ, কমে খাইলে সমস্যা কি? সমস্যা ধরো না, ময়লা লাগা যাবে। আমার তরকারি হয়ে গেছে। তুমি তো ঝাল দিছো সেই জামা, ঝাল দিছো। আমার ডাল লাগবে না।
আমারটাও হয়ে গেছে প্রায়, থাক। আমি একটা রসুন ছিলি ওই যে টেবিলের ওই দিক দিয়ে একটু ওই ডাইনিংটা গোছাইয়া তারপর ঘুমাইতে হইব। ডাইনিং গোছাইলে হইব, আর কিছু লাগতো না। তোমার ব্যবহারে এক খাপ চর্বিটি বুঝা গেছে যে তুমি আমারে পছন্দ করো না। ওই যে কইছো না ধরো না ধরো না, তাই একটু এই জায়গায় এসে দেখো। এগুলা দেখার বইটা আমার একটু সময় নেই, দেখছো আমি দেখি। আমি তোমার উল্টা এই এটি কাটতে হইব, বেশি জ্বালাবো তোমার বহা ঢাকাইলে আল্লাহ তুমি রইল তোরা ছিল খাইতো তুমি তোর বরটা খাইতে না খাইতো না। ঝাল দিলে আমি কেমন খাবো? ওই খাইয়ে পেটে বিষ বাজাবে, দেখেন সমস্যা নিয়ে আসলে জাল ছাড়া করবো না, তাই না? ঝাল ছাড়া তুমি দিলে একটু খাইতে পারি, রসুন দিলে তো সমস্যা না না। রসুন পেঁয়াজ কোনো সমস্যা না। আচ্ছা ঝাল পিসা একটু উঠাই দিয়া তারপরে বাকিটা তুমি দেশো, তাও খাইতে পারবো। আচ্ছা, আমারও জাল ছাড়াই খাইতে দিচ্ছে আজ থেকে আরো 12 বছর আগে মা করে তা দিচ্ছে। তুমি এত ঝাল খাও, আমি তো অবাক হয়ে যাচ্ছি। না, আমি তো আবার ওই যে তোমার অনেক নিয়ম কানুন মানি যে খাওয়া করতেছি ইয়া টিয়া এগুলো খাই, যে লিভার কেমনে ভালো থাকে। আমি কাঁচা রসুন খাই, তারপর হলুদ খাই, আদা খাই, এগুলো মাঝে মাঝে খাইলে একটু বাড়লেন ভালো তো বটে, এটা রেগুলার খাইতে পারলে আরো ভালো। এলে একভাবে সব খাবা না, একটু একটা জিনিস ছাড়বা আবার একটা ধরবা। অনেকটা লেবুর পানি খাই, ইয়া খাই, এগুলো খাই আমার লিভারের জন্য আল্লাহ রহমতে ভালো ভালো আছে বুঝলে না? ভালো করে চিনতে বলি, ওটা চিনতে না, একদম পরিষ্কার করে চিনে রাখবো, তাছাড়া হইব না, একদম পরিষ্কার। মিষ্টি কুমড়া খোলা দিস সাথে, মিষ্টি কুমড়ার খোসা না এটা? হ্যাঁ দেখো সুগার গেছিল, আবার পানিটা ভিজে দিচ্ছি, আবার তাজা গেছে। ওই যে ইয়ে কইছিল না, ওই যে কাঁচা মরিচ যখন কম হবে কিনে রাখবেন, কিনে রেখে শুকাই রাখবেন, রাখবেন, পরে তারপরে ভিজাই খাইবেন। পরে ভিজিয়ে খাবেন, ভিজাইলে আবার কাঁচা মরিচ হয়ে যাবে। হয় কি আসলে আদৌ? হ্যাঁ, হয় না, একটু কেমন কালো কালো হয়ে থাকে। থাকলেও তারপর তো ওই হয় বালা বুদ্ধি কাটা গেছিল, বুদ্ধিটা করছে হ্যাঁ এটা পারলা পু না, তাহলে ওই যে তোমার ইয়ে প্রধানমন্ত্রী। হ্যাঁ 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 মিষ্টি কুমড়ার ইয়া বেগুনির দাম বেশি, মিষ্টি কুমড়ার বেগুনি খাতে কইছিল। ভালো কথা। কি উপদেশ দিচ্ছে ভালো এর বাবু। থাক, তাহলে নাম লই না। এইদিকে আমি সব কিছু না তুমি খোসা সহ রাখো। খোসা সহ রাখি। তোমরা কি এখন গ্রামের চাউলের ভাত খাও তো? হবে অতটা আছে, বেশি 10 করে চাই। দিছিল তোমারে? দিবে না কেন, আমার লাখ লাখ টাকার সম্পদ। রসুন ছিল দুই একটা খোসা আছে বলছে।
খাবো বাটা গেলে দেবো না। এই ইয়ে, মানে কে আসি ভাঙ্গা ছাতা ভাঙ্গা ছাতা। মানে এটাই খাও এখন আপু? হ্যাঁ এটাই খাই। ঠিক না কি সেটা না বল, গরিব মানুষ। তুমি এত জল দিছ, বুঝি নাই প্রথমে। ভালো তো বাড়াই দাও। বুঝি নাই দেখে তো এটা খুলে দিই, শুকাই যাক। তরকারিতে সবসময় ধনে পাতাটা একটু করে দিবা আপু, তাতে ভালো হবে। দেও তুমি আরো কত দেয় না তোমার দেও না সমস্যা। আমি দেবো না, পরে দিবা, দিলে মানে ফ্লেভারটা নামানোর সময় দিয়ে। না আমার আর লাগতো না, আমি একবারে দিই। এত মজা করে টেস্ট করে খাওয়ানোর সময় নেই আমার। আমি একবারে দিয়ে তো রান্না করতে পারবো। আমি রসুন পেঁয়াজ একসাথে বেটে তারপরে তো রেখে দিই, বুঝছো? আমি রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখে দিই। শিং মাছও আছে, কই মাছও আছে। আর কই মাছ দিয়া টাকি মাছ, এটা টাকি মাছ কই মাছ, এটা ঝোল রান্না। টাকি মাছ তো আয় নাই, এটা ঝোল রান্না মাছ। কই আমি মেডিটা কি করব? ওটা কই কই মাছ এটা ঝোল করবো তার জন্য। কই আসছে আসছে তাই না? কই এটা আসছে ঝোল করলে ভালো লাগবে। ঝোল টাকি মাছ বোঝা যায় না গো, বোঝা যায় না। না, যখন এটার মধ্যে ছিল হ্যাঁ বোঝা যায়, এখন ও হ্যাঁ, ভাইয়া বুঝতে পারে নাই। লবণ হয়েছে কিন্তু দেখি লবণ একটু, লবণ একটু হয়তো বা তাই। সবার কিছু আমার দেখলে আরে বাবা আমি বুঝি নাই যে এত গরম। মাত্র নামাইলাম। এটা তো হয়ে গেছে না, নামাও, এটা হয়ে গেছে না, এত সুন্দর হয়েছে। আর কি একটু জোর খেলে ভালো লাগবো। নামাও, সকালে গরম করলে আর একটু তো যাবে। হ্যাঁ ঠাকুর করে থাক সরাবার।
সকালে গরম করবো না, এটা চুলটা শুকাই যেতে পারে। তোমার তার কালার দেয় বেশি সুন্দর হয়েছে, দেখো ভালো লাগতেছে। সবুজ হয়েছে আর তোমারটা লাল হয়েছে। জমিয়ে রাখতেছি। শুকনা মরিচের একটু গুঁড়া দিছো যে, এই জন্য হাতটা পুড়ে গেছে। ফোনের উপরে কি কোনো গ্লাস টিলাস দিছো আপু? ফোনের উপরে কি কোনো গ্লাস টিলাস দেওয়া আছে তোমার এই ফোনের উপরে? কোনো প্রোটেকশন দেওয়া আছে? গ্লাস তো দেওয়াই আছে। গ্লাস তো ফাটছে, দেখছো? কেন? ওই দেখো আমার মুখের উপর দিয়ে গ্লাস ফাটছে। ও বাদ দাও, কি যে কয় না কয়, হাই গো। আগে সিদ্ধ দিয়ে নিবা মাছ। তবে একটা জিনিস যে তোমার আইফোনে স্কিন স্মুথ দেখা যায় খুব, আর আমারটাই দেখো, আমার মুখটা ঠিক যেমন তেমনই দেখাচ্ছে। সুন্দর তো কম না। না তুমি এদিকে এসে দেখে যাও আপু, তোমারটাই স্কিনে মানে কোনো কিছুই বোঝা যায় না, খুব স্মুথ। হ্যাঁ, তুমি এদিকে আসো না কেন? আসলে তো বুঝবা। আসো। এই যে দেখো স্কিন, দেখো কত স্মুথ। আমারটাই দেখো, আমারটাই দেখো। হয়েছে নি চাল ফালা করে দে। একসাথে সিদ্ধ দিল। আজকে রান্নু এই সাদা দিন, ঠিক আছে? তারপরে আমি জাল ছাড়া আমি রান্না করে দিতেছি। আমিও জাল ছাড়া একটু মনে সমস্যা নেই, আমি জাল দিয়েও খাইতে রে, জাল ছাড়াও খাইতে রে, সমস্যা নেই, লাগে না কমে যায় না। পেস্কা ধুয়ে দি, পেস্টি নিয়ে হাতে নে। আমিও কয়েকদিন খাই আসছে, ইচ্ছা মতো আমিও ভিডিও টিডিও করে রাখছি। ঘুমামো, এখন ঘুমামো 10টা 11টা পর্যন্ত ঘুমামো, ঘুমাই নেবে আমি তো আজকে হার লগে ঘুমাবো। ওই যে বাড়ির শিখতাছি, কিন্তু এটা আপু শিখতাছি। সব পালে চলে দিবা, এটা ভিডিও করা উচিত না।